আসসালামু আলাইকুম। প্রিয় অভিভাবক, আপনার এবং আপনার সন্তানের সুস্থতা কামনায় আমি ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম। আমি আজকে বাচ্চাদের রোটা ভাইরাল ডিজিজ এবং রোটা ভাইরাস ভ্যাকসিন সম্বন্ধে কথা বলবো। রোটা ভাইরাস সাধারণত বাচ্চাদের ৫ বছর বয়স পর্যন্ত এই রোটা ভাইরাস দিয়ে বাচ্চাদের ডায়রিয়া হয়ে থাকে। ওয়ার্ল্ড ওয়াইড এটা অনেক বাচ্চাদেরই ডায়রিয়া করে থাকে এবং এই রোটা ভাইরাসের কারণে যে ডায়রিয়াটা হয়ে থাকে সেটি কিন্তু অনেক মারাত্মক আকার ধারণ করতে পারে, কারণ এতে অনেক পরিমাণ পানির পরিমাণ, অর্থাৎ ওয়াটারি যে স্টুলটা হয়, লুজ স্টুল, অনেক পানি শূন্যতা হয় এবং এই পানি শূন্যতার সাথে সাথে অনেক ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, যার কারণে এই রোটা ভাইরাল ডায়রিয়াটা বাচ্চাদের জন্য খুবই বিপজ্জনক। গবেষণায় দেখা গেছে প্রতি বছর ২ লাখ শিশু এই রোটা ভাইরাল ডিজিজের কারণে মারা গিয়ে থাকে। গবেষণায় আরও দেখা গেছে যে ৫ বছর বয়সের মধ্যে কোনো না কোনো সময় রোটা ভাইরাল দ্বারা প্রতিটা বাচ্চায় জীবনে একবার হলেও এই ডায়রিয়ায় আক্রান্ত হয়ে থাকে, অর্থাৎ রোটা ভাইরাল দিয়ে ডায়রিয়া হওয়ার প্রবণতা অনেক বেশি। এই রোটা ভাইরাসের কারণে যে ডায়রিয়া হয় সেই ডায়রিয়ার কিছু লক্ষণের মধ্যে ১ নম্বর হচ্ছে বাচ্চার জ্বর থাকবে, বাচ্চার বমি থাকবে এবং একদম পানির মতো যে পাতলা পায়খানা, প্রচুর পরিমাণে পানি শূন্যতা হয় এবং পানি শূন্যতার সাথে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় এবং বাচ্চা সহজে খুব দুর্বল হয়ে যায় এবং পানি শূন্যতা যদি সঠিক সময়ে স্যালাইন না দেওয়া হয় তাহলে কিন্তু অনেক বাচ্চা মারা যেতে পারে বা মারা গিয়ে থাকে। আসুন আমরা জেনে নেই যে রোটা ভাইরাল ভ্যাকসিন, রোটা ভাইরাসটা কীভাবে আমাদের বাচ্চাদেরকে ডায়রিয়া করে। রোটা ভাইরাসটা সাধারণত ফিকুরাল রুট, অর্থাৎ খাবার খাবার পানি এবং কন্টামিনেটেড কারো কোনো পার্সনের মাধ্যমে কিন্তু বাচ্চাদের শরীরে বা খাদ্যের মধ্যে গিয়ে বাচ্চাদের ডায়রিয়া করে থাকে। অর্থাৎ বাচ্চা যদি আমরা এই ডায়রিয়াকে প্রিভেন্ট করতে চাই তাহলে বাচ্চার খাবার পানি পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই গুরুত্বপূর্ণ। রোটা ভাইরাস যে ভ্যাকসিন পাওয়া যায় সেই ভ্যাকসিনের মধ্যে ২টা ভ্যাকসিন বাজারে সাধারণত পাওয়া যায়। ১ নাম্বার হচ্ছে রোটারিক্স ভ্যাকসিন এবং দ্বিতীয় হচ্ছে রোটাটেক ভ্যাকসিন। এই ২টা ভ্যাকসিনের কার্যকারিতা প্রায় একই রকম, কিন্তু ২টা ভ্যাকসিনের যে ডোজ সেটি একটু ভিন্ন। এই রোটা ভ্যাকসিন যে দেওয়া হয় এটা বাচ্চা সাধারণত ৮ মাসের মধ্যেই এই রোটা ভ্যাকসিনটা কমপ্লিট করতে হয়। অর্থাৎ আমরা যদি রোটারিক্স যে ভ্যাকসিন সেটা দিয়ে থাকি তাহলে এটার ২টা ডোজ এবং এই ২টা ডোজের মধ্যে প্রথম ডোজটা দেওয়া হয় বাচ্চার বয়স যখন ২ মাস হয় তখন, এবং দ্বিতীয় নাম্বার যে ডোজ সেটি হচ্ছে বাচ্চার বয়স যখন ৪ মাস হয়, অর্থাৎ ২ মাস বয়সে এবং ৪ মাস বয়সে। আর রোটাটেক যে ভ্যাকসিন সেটাকে যদি দেওয়া হয় তাহলে এটা ৩টা ডোজ। ১ নম্বর ডোজ যেটা প্রথম ডোজ সেটি হচ্ছে ২ মাস বয়সে, দ্বিতীয়টি হচ্ছে ৪ মাস বয়সে এবং তৃতীয়টি হচ্ছে ৬ মাস বয়সে দেওয়া হয়। অর্থাৎ ২টা ভ্যাকসিনই কিন্তু বাচ্চাকে মোটামুটি ৮ মাসের মধ্যেই কমপ্লিট করতে হয়। রোটা ভাইরাসের দেওয়ার পর বাচ্চাদের কতদিন পর্যন্ত এই ডায়রিয়া থেকে বা রোটা ভাইরাল ডায়রিয়া থেকে প্রোটেকশন দিয়ে থাকে। গবেষণায় দেখা গেছে যে রোটা ভাইরাস ভ্যাকসিন দেওয়ার পর ২ থেকে ৩ বছর পর্যন্ত বাচ্চাকে এই রোটা ভাইরাল ভ্যাকসিনটা রোটা ভাইরাল ডায়রিয়াকে প্রোটেকশন করে থাকে। অনেকেই মা বা বাবারা কোশ্চেন করে থাকেন যে আমার বাচ্চাকে কিন্তু আমরা রোটা ভাইরাল ভ্যাকসিন দিয়েছি, এরপরেও কিন্তু বাচ্চার ডায়রিয়া হচ্ছে, কেন হচ্ছে? ডায়রিয়ার কজের মধ্যে একটা হচ্ছে রোটা ভাইরাল বাচ্চাদের, কিন্তু এর মানে এই নয় যে অন্য যে ভাইরাস, ব্যাকটেরিয়া বা প্যারাসাইট আছে সে ব্যাকটেরিয়া ভাইরাস দিয়ে যদি ডায়রিয়া হয়ে থাকে তাহলে কিন্তু এই রোটা ভাইরাল ভ্যাকসিন সেগুলোকে প্রিভেন্ট করতে পারে না বা প্রিভেন্ট করবে না। অতএব এই ভাইরাস ছাড়াও যে সমস্ত অন্যান্য কারণে ডায়রিয়া হয় সেগুলোর কারণে বাচ্চাদের ডায়রিয়া হতে পারে। অতএব ওভারঅল বাচ্চার ডায়রিয়া প্রিভেন্ট করতে হলে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা, খাবার দাবারের পরিষ্কার পরিচ্ছন্নতা, বিশুদ্ধ খাবার, বিশুদ্ধ পানি খুবই গুরুত্বপূর্ণ। তো দর্শক, আবারও আপনার এবং আপনার সন্তানের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।